ঘরে যখন রান্না করার মতো কিছুই থাকে না তখন মেজাজটাও ভালো থাকে না, আর রান্নার দশাটাও হয় বেহাল। চলুন দেখি তাহলে কি রান্না করা যায় এখানে। এই যে চুলায় কড়াই চড়িয়ে তার মধ্যে তেল দিয়ে, তেলের মধ্যে দারুচিনি, সাদা এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে সেখানে বেশ খানিকটা কুচি করে নেওয়া পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পানি দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে সেটার মধ্যে এই যে কুচি করে নেওয়া কয়েকটা টমেটো দিয়ে দিলাম। এখন এই টমেটোটা এখানে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখা যাক এরপর কী দেওয়া যায় এখানে। টমেটোটা ভালো করে কষিয়ে নিতে 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 যখন টমেটোটা এখানে গলে যাবে, মানে মশলাটার সাথে মিশে যাবে, তখন এটাকে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এটার মধ্যে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মটরশুঁটি। এই মটরশুঁটি দানাটা গত বছরের, এটা ফ্রিজে ছিল। ফ্রিজ থেকে বের করে অবশ্য বরফ গলানোর সময় অতটা হয়নি, তাই দলা দলা বরফ থাকা অবস্থাতে এটাকে দিয়ে দিলাম। বরফটা গলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ মটরশুঁটিটাকে কষিয়ে নেওয়ার পর এখন এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে লম্বা লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু। ওই যে শুরুতেই যেটা বলেছি ঘরে কোনো সবজি নাই, তাই এখানে শুধু আলুটাই দিতে হলো। এই শীতের সবজিটা যদি ঘরে থাকতো, ফুলকপি, পাতাকপি, গাজর, তাহলে সেগুলো হয়তো এর সাথে চলে আসতো। ঠিক আছে, তো এই আলু, টমেটো, মটরশুঁটি ভালো করে কষিয়ে নিয়ে এখন এখানে যেটা দিলাম সেটা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, চাল আর মুসুরের ডাল। আমার ঘরে অবশ্য মুগ ডালটা সবসময় থাকে, কিন্তু আজকে সেটাও ছিল না, এই জন্য তো মেজাজটা বিগড়ে গিয়েছিল আমার। কী রান্না করব। তাই হঠাৎ যখন মাথায় এলো যে ঘরে যখন চাল আছে, ডাল আছে, মটরশুঁটি আছে, টমেটো আছে, তাহলে এগুলো দিয়েই একটা খিচুড়ি রান্না করি। তো যেমনি ভাবা তেমনি কাজ, চলে এসেছে চুলার পাড়ে রান্না করতে। সেই চাল, ডাল, মটরশুঁটি দানা, টমেটো, আলু ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্য আমার হাতের খিচুড়ি রান্নাটা খুব ভালো হয়। খিচুড়ি কেন, আমি যেটাই রান্না করি আমার হাতের রান্না খুব ভালো হয়, পরিবারের সবাই খুব পছন্দ করে আমার হাতের রান্না। তো যাই হোক, আজকে সেই খিচুড়িটা রান্না করছি, এই যে আপনারা দেখছেন কষিয়ে কষিয়ে রান্না করছি। তো লাকড়ি দিয়ে তখন এটাকে নাড়ছিলাম। লাকড়ি দিয়ে নাড়ার এক পর্যায়ে যখন দেখলাম যে নিচে লেগে যাওয়ার মতো হচ্ছে, তখন লাকড়িটা বাদ দিয়ে খুন্তি হাতে নিলাম। কারণ খুন্তিটা দিয়ে উল্টালে পাল্টালে হয় কি, নিচটা লেগে যায় না, সুন্দরভাবে উপর নিচ করা যায়। তো খুন্তি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার এক পর্যায়ে পানি দিয়েছি। অবশ্য পানিটা এখানে স্কিপ করে গেছে, ভিডিওতে পানিটা আনিনি। তারপর এই যে পানিটা খিচুড়ির সাথে ভালো করে মিশে যেয়ে খিচুড়িটা ফুটে এলে সেটাকে আবার একটু ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে খিচুড়িটা ভালো করে সিদ্ধ হয়। তো যাই হোক বন্ধুরা, আমার এই তাৎক্ষণিক চিন্তার ঘরে যা আছে তাই দিয়ে রান্না করার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই পেজের সাথেই থাকুন। আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।